হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও আছি, মোটামুটি বেশ ভালোই আছি। তো অনেক দিন বাদে আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে আজকে আমি একটা মর্নিং স্কিন কেয়ার রুটিন শেয়ার করি। তো দেখো, ফার্স্টেই হচ্ছে আমি একটা সোপ দিয়ে ভালো করে আমার মুখটাকে ক্লিন করে নিচ্ছি, যেহেতু আমি রাত্রে একটা নাইট ক্রিম ইউজ করি। তার সাথে এই সোপটা দিয়েছিল, যেটা দিয়ে আমার মুখটা মাস্ট বি ধুইতে হবে। তো এটা দিয়ে আমি আমার মুখটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর দেন আমি ফেস ওয়াশ ইউজ করব। তো আমি কী ইউজ করি সেটা তোমাদের সাথে আমি পরাপর করে শেয়ার করব। তো চলো এখন ভালো করে মুখটাকে ক্লিন করে নিই। ভাই, তার আগে তোমাদের সাথে শেয়ার করি যে আমি 7 মাসে কি করে আমার 11 কেজি 12 কেজি ওয়েট লস করলাম। তো চলো সেটা আমি পরে একদিন বলবো তোমাদেরকে। তো এখন আমি ভালো করে সেটাপিলের এই এই সিরাপের এই ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়েছি, ডাবল ক্লিনজিং যেটাকে বলে। ডাবল ক্লিনজিং স্কিনের জন্য খুবই বেশি ইম্পর্ট্যান্ট। তো ভালো করে মুখটাকে ক্লিন করে নিলাম, তারপর বাকি ময়শ্চারাইজার ইউজ করব, মানে বাকি স্কিন কেয়ার যেগুলো আছে। আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, তো এখন একটা ভালো সুন্দর নরম গামছা দিয়ে আমি আমার স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। তো এত ঘুমাইছি আমি যে আমার চোখগুলো ফুলে আলু আলু হয়ে গেছে। ফোনের স্ক্রিনটাকেও মুছে নিলাম। এবার হচ্ছে আমি আমার স্কিনে সিরাম ইউজ করবো, দ্য অর্ডিনারির। সিরামটা শেষ হয়ে গেছে, আবার কিনতে হবে, যেহেতু এক্সপেন্সিভ জিনিস। একদম শেষ হবে তারপর আমি আরেকটা বের করব। তো এটা দিয়ে আমি কোনো রকমভাবে আজকে সকালটার কাজ চালায় নেব, দেন আমি বিকেলে হয়তো অর্ডার করে দেব। তো যাই হোক, সিরামটা মুখে অ্যাপ্লাই করে নিই। সকালে আমি খুব বেশি একটা স্কিন কেয়ার করি না, স্টেপ বাই স্টেপ। আমি রাত্রে আর দুপুরবেলা শাওয়ার নেওয়ার পরে অনেক বেশি স্কিন কেয়ার করি, তখন আমার ভালো লাগে স্কিন কেয়ার করতে। বাট এই টাইমটা ঘুম থেকে ওঠার পর যেটুক না করলে নয় সেটুক করি। তো একটা সিরাম অ্যাপ্লাই করলাম, যেহেতু এখন ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা এবং বাইরে তো আমি টোটালি বেরোই না, ঘর থেকেই বেরোই না, রুম থেকেই বেরোই না। সো আমি সানস্ক্রিনটা স্কিপ করে গেলাম। সানস্ক্রিন আমি ইউজ করি না, যেহেতু আমাকে রোদ্দুরের আলো স্পর্শই করতে পারে না। তো এবার আমি মুখে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করে নেব। আমি 2টা ময়শ্চারাইজার এখানে ইউজ করব। একটা হচ্ছে তোমার কোজারেক্সের অল ইন ওয়ান ক্রিম, যেটা খুব বেশি আমার স্কিনকে হাইড্রেট করবে না, কিন্তু আমার স্কিনে যত প্রবলেম আছে, দাগ আছে, গর্ত আছে, মানে পোর্স, সেগুলোকে মিনিমাইজ করবে। তো ফার্স্টে আমি আমার মুখে কোজারেক্সের এই অল ইন ওয়ান ক্রিমটা ইউজ করে নিলাম। এটা কিন্তু তোমার মুখকে অনেক বেশি হাইড্রেট করবে না, মানে অনেক বেশি ময়শ্চারাইজ করবে না, কিন্তু এটা মুখের জন্য খুব উপকারী। অ্যান্ড সর্বশেষ স্টেপে হচ্ছে আমি সেটাপিলের ভেরি ড্রাই স্কিনের জন্য যে এই ময়শ্চারাইজারটা, এটা ইউজ করব। এটা অনেক বেশি হাইড্রেট করবে তোমার স্কিনকে, এটা অনেক বেশি ভালো। যাদের স্কিন অনেক বেশি ড্রাই, কিছুই স্যুট করে না, তারা এটা ইউজ করতে পারো। এটা অনেক বেশি ভালো। এটা দিলে তোমার সারাদিনে আর কোনো ময়শ্চারাইজার ইউজ করতে হবে না। অ্যান্ড দেন তুমি মেকআপ যদি করো, তাহলে মেকআপটা অনেক বেশি ভালো সেটও করবে। অনেক ভালো, অনেক ভালো। একটু এক্সপেন্সিভ হইলেও এটা কিন্তু অনেক ভালো। আমি মনে করি যে পয়সা খরচ করে একটু বেশি ভালো স্কিন কেয়ার কিনলে ওটা স্কিনের জন্যও ভালো, আর তোমার মনকেও তুমি বুঝতে দিতে পারবা যে না, এটা একটা ভালো প্রোডাক্ট আমি ইউজ করতেছি। তো চলো, আমার স্কিন কেয়ারটা আজকে এই পর্যন্তই। আর কোনো স্কিন কেয়ার এখন আমি আর কোনো কিছু ইউজ করব না। তো নেক্সট যদি কিছু আমি আবার মনে করি যে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো অবশ্যই তোমাদের সাথে জানাবো। তো এখন হচ্ছে এটা ভিক্টোরিয়া সিক্রেটের একটা বডি মিস্ট, এটা আমি আগাগোড়া ইউজ করি। এটা একটু ইউজ করে নিলাম, ভালো লাগে আমার, মন ফ্রেশ থাকে। পারফিউম না, এটা মিস্ট ইউজ করলে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, টাটা।